বাড়ির থেকে যে টাকা দিছে ওদি আর বন্ধু করে দাওয়াত দেওয়া হবে না, খালি সাবান আর সোডা হবে নি, সেমাই আর চিনি হবে না। ওই ল, ঈদের নামাজ বেশি দেরি হয়ে গেল নাকি, তাড়াতাড়ি যাই। যেখানে বাঘের হয় সেখানে শূন্য হয়। কেন বন্ধু কোনে যাস? আর বন্ধু তুই বুঝতে আছো না, ঈদের নামাজে যাচ্ছি, দেরি করলে লেট হবে নি থাকে। কি আরে বন্ধু তুই ঈদের নামাজ পড়বে যেতেছিস কেমন করে? ঈদের না এখনো 15 দিন বাদ আছে। ও ল, বন্ধুই পাগল না আমি পাগল? এ বন্ধু, তুই আমার সাথে পাগল ঠাবাইস। আজ একটা বছরকার একটা দিন, আমি নামাজ পড়ে বেলাও তুই আমার নামাজে ব্যাঘাত ঘটাইস না তো। এবারটা লাগে ক, তোর কি মাথা মতো ঠিক আছে? ঈদের এখনো 15 দিন বাদ আছে, তুই কি বলেন নামাজ পড়বো ঈদের? বন্ধু তুই কি আমার সাথে পাগল ঠাবাইস? আমার মনে হয় কি তুই আমাকে ঈদের নামাজটা পড়বার দেবো না। আর আমি সব আবল তাবল কথা কিন্তু কই না, আমি কেবল মোবাইলে বাইর থেকে ক্যালেন্ডার দেখে এলাম আজকে ঈদ, আর তুই কইস আজকে ঈদ না। আবার ওই অসুবিধা কথা, আজ ঈদের নামাজ হইলে পরে আমি গেলাম না ঈদের নামাজে, দেখ ক্যালেন্ডারে পেলাম তো। এ দেখ আজ ঈদ। 24 সালের ক্যালেন্ডার রে। বন্দুক তো বুঝবে দেওয়া যাবে না যে আমি একটু বলদের মতো কাম করছি। এ বন্ধু না, আমি ভাবছিলাম কি যে যেহেতু আমি যেতেছি তো মসজিদের নামাজটা পরে বাড়ির যাব। কেমনটা লাগে বন্ধু? তুই কেবল কলু তুই ঈদের নামাজ পড়বে যেতেছু, তুই খারাই কেবল করে কথা ঘুরে আল দিলু। না বন্ধু, হচ্ছে কি আমি তো জানি যে ঈদের আর কয়েকদিন বাকি, তাই এলা স্বাভাবিক প্রস্তুতি নিচ্ছি। তোর বুঝতে কোনো ভুল হয়েছে হয়তো। এ পাগল নামাজ নিয়ে যা করে করছে, আমি তো এবার দাওয়াত দিয়ে পারবো না ঈদে। একবার বলে দিই, শালা তো প্রথমবারে অ্যাকসেপ্ট করবেন না, একবার বলি এ বন্ধু ঈদের দিন দাওয়াত থাকলো তাহলে আসিস। আরে বন্ধু, ঈদের দিন আমার অনেক জায়গায় প্রোগ্রাম আছে, অনেক জায়গায় দাওয়াত আছে, তুই এত এর করছিস যখন তো ভাই যাবো নি নে, তোর দাওয়াত আমি অ্যাকসেপ্ট করলাম। এই রে নিজের ভাই নিজেই করুন বললাম। এ বন্ধু তুই বলো যে তোর ঈদের দিন বলে মেলা প্রোগ্রাম আছে, তাহলে তো তুই মনে হয় খুব বিজি মানুষ, তাহলে তোর মনে হয় আমার বাড়ির দাওয়াতে আসতে কষ্ট হবি নি। আর সে এখন কাম কর, এবার যদি না আসতে পারিস তাহলে সামনের ঈদে আসিস নি। হ্যাঁ হ্যাঁ বন্ধু, তুই কেন এইটাই কবু, কেবল তুই আমাকে দাওয়াত দিলু, আমি সে তোর দাওয়াত অ্যাকসেপ্ট করলাম, আর এখন একবার সে মায়ের বাটি মুখের সামনে দিয়ে ঘরত নিয়ে চলে যাচ্ছ। এ কি রে বন্ধু, ঈদ তো এখনো আসলোই না, ঈদের এখনো 15 দিন বাকি, তোর সামনে সামের বাটি দিলামই না, তাহলে কেমন করে তোর সামনে থেকে আমি সামের বাটি কেটে নিলাম? এ বন্ধু, আমি তো সব কোথায় কোথায় কইলাম, আর তোর মনের ভাব দেওয়া মনে হচ্ছে তুই আমার মন থেকে দাওয়াত দিল না, মুখের কথা বলি খালি। যাই হোক, আমার ঈদের দিন মনে করো দাওয়াত চাত আছে, ওইসব দাওয়াত যাবনি, থাক আমি যাই। এ যা, তোর যে খাবারটা দিলাম নি ওটা ফকিরের জন্য বরাদ্দ হয়ে গেছে। আচ্ছা থাক। হ্যালো গাইস, আই এম কামিং ফর 24 মিনিটস। ও সরি, আমি ছাপরি ব্লগার। আমি এখন যাচ্ছি বাজার করতে বাজারে। আপনারা সবাই আমার সাথে থাকুন, ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি কুটি যাচ্ছেন? ওই যাচ্ছি একটু মাঠের দিকে। ভাই কইলেন তো একটু ভাও কথা, ব্যাগ না মানুষে কেউ মাঠে যায়, ব্যাগ না তো মানুষে বাজারে যায়। কে যাও যে ব্যাগ বাজারে যাইতেছি, তাহলে জিজ্ঞেস করবে দাওকে। ভালো করে কইলেই তো আজ বাজারে যাচ্ছেন। তো চলেন আমিও বাজারে যাব, দুজন ব্লগ করতে করতে বাজারে যাই। তোর সাথে গেলে কি আর আমার কাম হবে নি? তুই যা কি মনে হচ্ছে লুজ সেমাই আর চিনি, ও হাত আমার পোষাবিন না, তোর সাথে যাওয়া যাবে না। একবার জায়গায় ইজ্জত মেরে দিলেন। আপনি আমার বিষয়ে কিছু জানেন? আমি যদি বাজারে যাই সব দোকানদার আমাকে ডিসকাউন্ট দেয়। আরে না ছোট ভাই, তোমাকে না দিয়া পারে, ওই ঈদের আগ দিয়ে দোকানদার ফকির ফাকরা দেখলে পারে এলা ডিসকাউন্ট দেয়। তা আবার দিলেন তো আমার ইজ্জত মেরে। আপনার সাথে ভাব আছে ভাই, আমার লাভ নাই, আমার বাজারে যাওয়া নাকবি, বাজার ঈদের বাজার করা নাকবি। থাকেন আমি যাই। কথা শুনে মনে হইতেছে আর থাকা গেল না, বাজার মনে হয় তুই একলাই করবো। এ ভাই তুই যা, লাগে এমনি এক বালসালের সাথে দেখা হয়েছিল, ওর সাথে কথা করার পরে তোর সাথে আর কথা করার মুড নাই, যা।